আবারও ভাঙড়ে আইএসএফ কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হ্যাঁ, অঞ্চলে সেখানে তিরানগঞ্জ অঞ্চলে তৃণমূল নেতা আহসান মোল্লা সহ আরো অনেকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আইএসএফ এর কর্মী সমর্থকরা যে তাদের কর্মী সমর্থকদেরকে বেধড়ক মারধর করা হয়েছে। মূলত কেন মারধর করেছে, কি হয়েছে ঘটনাটা বিস্তারিত জানাবো প্রতিবেদনে। মেনলি ম্যাটার ছিল আমাদের বিধানসভার যে দিয়াল লেখানের ব্যাপার থাকে। আমরা বোয়ালি আমাদের মাঝের পাড়ায় আমরা দুটি বুথে দিয়াল লেখান করার পরে আমাদের ছেলেরা আনন্দের মাধ্যমে একটি খিচুড়ির ব্যবস্থা করেছিল। সেখানে মোতাসের আহসান সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের একাধিক ছেলের প্রতি আঘাত নামেছে এবং ওখানে দুটো মহিলাকেও অ্যাটাক করেছে এবং যা আমরা খাবার ষড়যন্ত্র জোগাড় করেছিলাম সেগুলোকেও অ্যাটাক করেছে। আমরা এতটুকু বলতে চাই বারংবারই প্রশাসনের উদ্দেশ্যে আমরা বলি যে এই মোতাসের এই আহসান নামক যে ব্যক্তি পুরো ভাঙড় 1 নম্বর ব্লকটাকে অশান্তির বাতাবরণ সৃষ্টি করে, ওকে এখানে অ্যারেস্ট করা হয় না। সে জায়গায় প্রশাসন পুরো নীরব ভূমিকা পালন করে। আমরা মনে করি যে প্রশাসনের একটা অংশ পুরো শাসক দলের সঙ্গে মিলে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা ডাইরেক্টলি বলতে চাই, এতদিন চুপ ছিলাম বলে প্রশাসন যদি মনে করে যে আমরা দুর্বল তাহলে ভুল ভাবছে। আগামী দিন গণতান্ত্রিক প্রক্রিয়া ভাই, আগামীকাল আজকে রবিবার সোমবারে না যদি এর প্রশাসন না যদি কোনো রকম সঠিক বিচার করতে পারে, এর প্রতি উত্তর পাল্টা আমরা দেবো, কথা দিচ্ছি, এর পাল্টা উত্তর আমরা দেবো গণতান্ত্রিক প্রক্রিয়ায়। প্রশাসন যদি মনে করে চুপচাপ আছি বলে দুর্বল, আমাদের 5 জন আহত, এখন 2 জন আসতে পারে না ভয় থেকে তাদের, কারণ সকলের তো পারিবারিক ব্যাপারে সাহস থাকে না। সে জায়গায় 2 জনকে আসতে দেয়নি, বাড়িতে আছে, বাড়িতে ট্রিটমেন্ট চলছে। ঝামেলাটা হলো একটাই কারণে, সেটা হলো আমাদের দিয়াল লেখানকে কেন্দ্র করে। দিয়াল লেখা করার পরে আমরা রাত্রি একটু খিচুড়ির ব্যবস্থা করেছিলাম। সেখানে শাসক দলের আহসান, সে কোরস্কোর গাঁজাখোর, তার নেতৃত্বে আর এই মোতাসের যে সমিতির মেম্বার, তার নেতৃত্বে একাধিক লোক বাইরে থেকে লোক নিয়ে গিয়ে আমাদের এই ছেলেদের প্রতি আঘাত নামিয়েছে। এখন চাইছি সঠিক ন্যায্য বিচার, না যদি পাই আজকে রবিবার সোমবারে এর পাল্টা প্রতি উত্তর দেবো, আমরা কথা দিচ্ছি। বোয়ালি মাঝের পাড়া লিখতে হবে সেই কেন্দ্র করে চুন টেনেছে, সকাল থেকে চুন টেনে তারা একটু বুথের মধ্যে খিচড়ি করে নিজেরা একটু আনন্দ উপভোগ করছিল। সেই জায়গায় আহসানের পুরো ফুল টিম এসে মিছিল করতে এসে আমাদের ছেলেদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং রড দিয়ে, মেশিন নিয়ে, নানা মেশিনের বাঁট দিয়ে, রড দিয়ে, হাতুড়ি দিয়ে, নানান রকম যন্ত্র দিয়ে আমাদের ছেলেদেরকে মেরে গুরুতর আহত। হয়তো একজন বাঁচবে না, কান দিয়ে রক্ত বার হচ্ছে, মাথায় মেরেছে, হয়তো সে বাঁচবে না। একজনের পা ভেঙে গেছে, আমরা হসপিটালে রেফার করেছে, আমরা রেফার করে হসপিটালতে ঘুরে এসে এর প্রতি উত্তর কালকে আমরা দেবো। মারলো কেন? দেয়াল লেখন কেন্দ্র করে আজকে চুন টেনেছে। আমাদের প্রার্থী ঘোষণা হলে দেয়াল লেখা হবে। আজকে চুন টেনেছে এবং চুন টানা হয়েছে, বাড়িওয়ালারা পারমিশন দিয়েছে বলে তারা চুন টেনেছে, তার কাগজপত্র আমাদের কাছে আছে। সেই জায়গায় তাদেরকে এসে আজকে তারা চুন টানার পরে তারা বুথে একটা খিচড়ি করে তারা আনন্দ উপভোগ করছিল। সেই জায়গায় 20-30 জন খিচড়ির হাঁড়ি এসে উল্টে দিয়ে তাদেরকে মারধর এমন ভাবে মেরেছে, তাদের পুরো মেরে দেওয়ার পরিকল্পনা ছিল। আহসানের অল টিম হাসপাতালে চিত্তরঞ্জনে রেফার করেছে। ইয়াসিন আকুঞ্জি। এরা খাওয়া দাওয়া করছে, আইসিবির এরা খাওয়া দাওয়া করছে, টিএমসির ওরা এসে মারধর করেছে, রথের বাড়ি মেরেছে, বাইরে থেকে লোক এনে মোবাচ্ছেল টিএমসি পার্টি করে। এরা খাওয়া দাওয়া করে আজকে চুন টেনেছে, দেওয়ালে চুন টানলে এরা রাত্রিরে একটা খাওয়া দাওয়া করছে সুস্থ ভেবে, আনন্দ ভেবে। ওরা সব দল জুটে এসে মানে মারধর করেছে এদের সব রড দিয়ে। মার খেয়েছে আইজে পার্টির লোক সব মার খেয়েছে। আমার নাম জামাল মোল্লা।
আমি